তো হ্যালো গাইস, আজকে আমি পনির দিয়ে নুডলস বানাচ্ছিলাম। তো দেখো আমি পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর অল্প একটু আদা বাটা, একটু জিরার গুঁড়া দিচ্ছিলাম। আদা বাটাটা একদম কম দিবা, না হলে আদার একটা উগ্র গন্ধ করে। আর জিরার গুঁড়াও 1 চিমটি দিলাম। এরপর অল্প একটু জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়ো দিব, মানে কোনো কিছুই বেশি দিব না। হলুদ বেশি দিলে হলুদের একটা গন্ধ করে। আর এরপর একটু মরিচের গুঁড়া দিব, এটা অল্প। আর এটা নিয়ে এটার মধ্যে একটু তেল দিয়ে মাখাই নেওয়ার পরে একটু কর্নফ্লাওয়ার দিব, যাতে পনিরটা ভাজার সময় না ভাঙে, আর নুডলসে দেওয়ার সময় যাতে না ভাঙে। তো দেখো কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচের মতো দিছি আমি। তোমরা এটা নাও দিতে পারো, এটা না দিলেও কোনো ম্যাটার না। বাট আমি যেহেতু ফার্স্ট টাইম পনির রান্না করতেছি, সেহেতু আমার একটু ভয় লাগতেছিল যে যদি ভাঙে যায়, এই জন্য আমি এটা দিছি একটু সেট হয়ে থাকার জন্য। তো এটা আমি আস্তে আস্তে করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই পনিরের মধ্যে বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর তোমরা যদি চাও তাহলে এখানের মধ্যে তোমরা জিরার গুঁড়োটা স্কিপ করতে পারো, বাট আমি দিছি। তো এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে অল্প করে হাফ করে পনির দিয়ে ভাজছিলাম। যতটুকু নিয়েছিলাম তার মধ্যে হাফ দিয়ে আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টাচ্ছিলাম। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, এক পিঠ 2 মিনিট, আরেক পিঠ 2 মিনিটের মতো ভাজছিলাম আমি, তারও কম ভাজছিলাম হয়তো। দেখো, তো তারপরে এবার আমি নুডলস সিদ্ধ করছিলাম তেল আর লবণ দিয়ে। আর এখানে পনিরগুলো ভেজে নামিয়েছিলাম। এখানে আমি সয়া সস আর টমেটো সস একসাথে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম 2 থেকে 3টা। আর এখানে নুডলসের মশলা অল্প একটু জল দিয়ে গুলেছিলাম, যাতে কালারটা ভালো হয়। তো এরপর তেলের মধ্যে কিছুই না, ওই সয়া সস আর টমেটো সসের যেটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওর মধ্যে জল দিয়েছিলাম, তাই আর জল দিব না। তো এটা কিছুক্ষণ ভালো করে নাড়া নিতে হবে, হালকা শুকায় যায় যাতে। তো এটা কিছুক্ষণ নাড়ার পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, যদিও ফার্স্টে এটা একটু শুকাতে হবে, তারপরেই দিব। তো এটা বাটি থেকে আমি ভালো করে নামিয়ে দিচ্ছিলাম। আর ফ্লেমটা একদম মিডিয়াম, আমি না হাই ফ্লেমে দিয়ে রান্না করতে পারি না, বাট চাউমিনে হাই ফ্লেমেই রান্না করতে হয়। তো দেখো, এর মধ্যে মরিচগুলো দিয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করি, তো এই জন্য একটু সসটা শুকাইতে একটু সময় লাগছিল। তো এরপরে এটা আর 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে নিব, এটার মধ্যে যাতে মরিচের ফ্লেভারটা চলে যায় সেই জন্য। আর এরপর আমি নুডলস দিয়ে দিচ্ছিলাম। এখানে সেরকম কিছুই দেওয়ার নেই, যেহেতু আমি নিরামিষ রান্না করতেছিলাম এটা, তো এই জন্য। তোমরা চাইলে পেঁয়াজ আর রসুন ভাজি নিয়ে তারপর সসটা দিতে পারো, তাহলে এটা আরও অনেক ভালো হবে খাইতে। বাট কী করব, আমার কিছু করার নেই। তো দেখো, এটা আমি এবার নুডলসটা দিয়ে একদমই আস্তে আস্তে নাড়তে হবে, না হলে নুডলসগুলো নরম হয়ে যাবে। এরপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, নুডলসের মশলাটা, ম্যাগি আর ভাজা পনিরগুলো দিয়ে জাস্ট পনিরটা দেওয়ার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, নাহলে পনিরটা ভেঙে যেত আর পনিরের ফ্লেভারটাও ভালো লাগতো না। তো দেখো, নুডলসটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে।